লেবাননে ইসরায়েল যে অকারণে অগণিত মানুষ হত্যা করল, লাভ কি হলো? সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের নেতাদের ইসরায়েল বোমা মেরে হত্যা করেছে। সেই মৃত্যু উল্টো প্রতিরোধ যোদ্ধাদের প্রেরণা হয়ে উঠেছে। প্রতিরোধ যোদ্ধাদের বিরোচিত লড়াইয়ে ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। কিন্তু রাষ্ট্রটির প্রাপ্তি কি? দেখা যাচ্ছে ইহুদিদের লাভের খাতায় শূন্য। লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের হারানো দূরের কথা, পরাজয়ের কাছেও নিয়ে যেতে পারেনি ইসরায়েল। তাহলে এতদিন সংবাদ মাধ্যমে আমরা কি দেখলাম? সবই কি তাহলে ইসরায়েলি প্রোপাগান্ডা? ইসরায়েলের হামলায় লেবাননের প্রতিরোধ সংগঠনটির যে কিছুই হয়নি তা বলছে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিউত অহরোনোত। তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে প্রতিরোধ গোষ্ঠীটি উল্লেখযোগ্য আঘাত সহ্য করেও পুরো সংঘাত জুড়ে যুদ্ধ চালিয়ে গেছে। সংবাদ মাধ্যমটি লেবাননের সাথে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে মার্কিন নেতৃত্বে রেজলিউশন 1701-এর ব্যাপক বাস্তবায়ন হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধের সময় দখলদার ইসরায়েলি বাহিনী যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলোও মেনে নিয়েছে সংবাদ মাধ্যমটি। দখলদার ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব কেন হুমকিমুক্ত নতুন স্থিতিশীলতা সৃষ্টি করতে পারল না? তারা কেনই বা লেবাননকে প্রতিরোধ যোদ্ধাদেরকে নিরস্ত্র করতে পারল না? এবং কেন উত্তর ইসরায়েল সংলগ্ন লেবাননে একটি নিরাপদ বাফার জোন প্রতিষ্ঠা করতে পারল না? ইসরায়েলিদের এমন অনুভূতি ইয়েদিউত অহরোনোতে উঠে এসেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, লেবানন সম্পর্কে প্রকৃত ধারণা আছে এমন যে কেউ জানেন যে ট্যাঙ্ক ও রকেট চালিয়ে বা অবকাঠামো ধ্বংস করেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় না। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান তামিম হাইমান হতাশার সাথে স্বীকার করেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের বিরুদ্ধে আগ্রাসনে কোনো উদ্দেশ্যই অর্জন করতে পারেনি। তিনি বলেছেন যে উত্তরাঞ্চলীয় বসতি স্থাপনকারীদের দ্রুত এবং নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিত করতে দখলদার ইসরায়েলি বাহিনীর লক্ষ্য সফল হয়নি। লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসা করে তিনি বলেছেন, যুদ্ধের হিসাব নিকাশ যে যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হয়, এই নীতিটি ইসরায়েল সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের সাহসী লড়াই থেকে প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতিতে যাওয়ায় অনেক ইসরায়েলি বসতি স্থাপনকারী, বিশেষ করে উত্তর ইসরায়েলের বসতি স্থাপনকারীরা হতাশ এবং ভীত। লেবাননের গ্রামবাসীরা তাদের বাড়িতে ফিরেছে, কিন্তু ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বলছে যে যুদ্ধবিরতি চুক্তিটি লেবাননের প্রতিরোধ সংগঠনটির বিরুদ্ধে বিজয় বা যুদ্ধের লক্ষ্য কিছুই ইসরায়েলকে এনে দেয়নি। এই হতাশাবাদী ভাবনাগুলো দখলদার ইসরায়েলকে যুদ্ধবিরতি ভাঙতে এবং শত্রুতা আবারও শুরু করতে উস্কানি দিচ্ছে।